স্কয়ার হাসপাতালের আইসিইউতে ৩ দিন ধরে চলে মৃত রোগীর চিকিৎসা। এরপর জানানো হয় মারা গেছেন রোগী। এমন অভিযোগ এনে স্কয়ার হাসপাতালে তোলপাড় শুরু করেন রোগীর স্বজনরা। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নানান গুঞ্জন। ভিডিওতে রোগীর স্বজনকে বারবার বলতে শোনা যায়, মৃত ব্যক্তির ডায়ালাইসিস করতে চাওয়া হয়েছে হাসপাতাল থেকে। 2-3 দিন আগে মারা গেছে, আজকে বলে ডায়ালিসিস করবে, মৃত ব্যক্তিরা ডায়ালিসিস করবে, ব্যবসা করবে, সকালে শুরু হইছে। ভিডিওতে আরও অভিযোগ করা হয়, প্রথমবার অপারেশনেই হয়েছে ভুল। স্বজনরা হাসপাতাল পরিবর্তন করতে চাইলেও কর্তৃপক্ষের আশ্বাসে তা আর করা হয়নি। আমরা বলছি আমরা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যে তখন দেয় নাই, তখন দেন আমরা চাইনা নিব, সিঙ্গাপুর নিব, তখন দেয় নাই। আমরা পারবো ঠিক করতে, কোনো কিছুই পারে নাই, আঙ্গ খালি আশ্বাস দিছে। গত ৮ মে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যু হয় ১৬ মে। তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির স্বজনদের আহাজারি আর অভিযোগের ভিডিও। ওর মরে গেছে, হ্যাঁ ওই চিকিৎসা পারে না, প্রথম অপারেশনে ভুল করছে, তখন ওই পিতা যে আপনারা বাইরে নিয়ে যান, ওই বাইরে দিছে কেলেগা, ওই প্রথম অপারেশন খারাপ করছে। ভিডিওতে দেখা যায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সাথে আলোচনা করে সুরাহা করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। আমি বারবার বলছিলাম আমার জানা আছে কিনা, এটা কালকে যে বারবার জিজ্ঞেস করছি, শুনেন ফেস সত্যি করে কোন তো আজকে মরে নাই। এক পর্যায়ে ঘটনা উত্তেজনার দিকে যায়। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় থানা পুলিশের। রোগীর স্বজনদের এই ঘটনার বর্ণনা দিয়ে 18 মে শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে, যেখানে উল্লেখ করা হয়েছে হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন ভিডিও ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।